একটা ছোট্ট টিনের ঘরে তন্দ্রা ব্যস্ত। সে খাবার জন্য ভাত রান্না করছে আর একবার করে বইটির দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। তার মা শয্যাশায়ী, কঠিন রোগে আক্রান্ত, হাঁটাচলা করতে পারে না একদম, সারাদিন শুয়ে থাকতে হয়। একটা গভীর নিঃশ্বাস ফেলে তন্দ্রা ভাবতে থাকে, পড়াশোনাটা যদি চালিয়ে যেতে পারতাম। এমন সময় বাইরে থেকে নীলা কাকি এসে ডাক দিলেন। তন্দ্রা বেরিয়ে এলো। নীলা কাকি বললেন, তন্দ্রা মা, তোমার পিঠেগুলো সবাই খুব পছন্দ করছে, আজ একটু বেশি বানাতে পারবে? হ্যাঁ কাকিমা, নতুন কিছু বানিয়ে দেখবো আজ। এই শুনে নীলা কাকি বাড়ির দিকে চলে যায়। তন্দ্রাও তার বাড়ির ভেতরের দিকে যায়। বাড়ি ঢুকতেই মা এক পাশ থেকে ক্লান্ত স্বরে বলে ওঠে, এত কষ্ট করিস কেন মা? কষ্ট কিসের মা? স্বপ্ন ছাড়লে তো জীবন শেষ হয়ে যাবে। মা চুপ করে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। তার চোখে একসঙ্গে দুঃখ আর গর্বের ছাপ। বাজারের এক কোণে বসে নীলা তার বানানো পিঠে বিক্রি করছে। তার পাশে খোলা একটা বই। সে পিঠে বেচার ফাঁকে ফাঁকে একবার করে বই পড়ে নিচ্ছে। ঠিক তখনই একজন মধ্যবয়স্কী ভদ্রমহিলা এসে দাঁড়ান। তিনি একজন স্কুলের শিক্ষিকা, নাম অনিলা ম্যাডাম। বললেন, তুমি কি এখানেই পড়াশোনা করছো? পড়াশোনা ছাড়িনি ম্যাডাম, কিন্তু। নীলার কথা শুনে অনিলা ম্যাডাম বললেন, কাল সকালে স্কুলে আসবে। এই বলে তিনি চলে গেলেন। নীলা কিচ্ছু বুঝতে পারল না। সে সেখানেই দাঁড়িয়ে রইল। পরের দিন সকালে নীলা অফিস রুমে ঢোকে। অফিস রুমে সেই শিক্ষিকা ছাড়াও আরও দুজন স্যার ছিলেন। অনিলা ম্যাডাম গম্ভীর গলায় বললেন, তোমার মতো মেধাবী একজন ছাত্রী স্কুল ছেড়ে দেওয়া একদম মেনে নেওয়া যায় না। আমরা তোমার পড়াশোনার দায়িত্ব নেব, তুমি শুধু মন দিয়ে পড়বে, পারবে তো? নীলা আবেগে কিছু বলতে পারে না, চোখ ভিজে আসে। তবু সে মাথা নিচু করে বলে, কিন্তু ম্যাডাম, আমার মাকে দেখার মতো কেউ নেই। আমরা ব্যবস্থা করব, তুমি শুধু তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। নীলা আবেগে কিছু আর বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কয়েক বছর পর একটা স্কুলের স্টাফ রুমে ঢুকছে একজন নারী শিক্ষিকা। আত্মবিশ্বাসী চোখ। সে আর কেউ না, সেই এই তন্দ্রা। সে একসময় এখানে পড়াশোনা করত, আজ সে এখানের শিক্ষিকা। সে ক্লাসরুমে ঢুকে ব্ল্যাকবোর্ডে প্রথম লাইন লেখে, তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ ঠিক করে না, তোমার পরিশ্রমটাই তোমার পরিচয়।